হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কি অবস্থা, কেমন আছেন? আমি প্রবাসী ব্লগ নিয়ে আবার চলে আসছি আপনাদের সাথে। আমি মোহাম্মদ আসিন। তো আজকে আরেকটা স্টুডেন্ট ভাইয়ের একটা ভিডিও দেখবো। সেই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে রাস্তায় নামতে হলে এভাবে নামতে হবে, সবকিছু প্রস্তুতি নিয়ে নামতে হবে। তো চলুন সবার আগে ভিডিওটা দেখে আসি। পুরোটা বিশ্বকে জানাই দেন, এই যুদ্ধ চলবে 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 যতদিন না আমরা জিততেছি। এখন যেই অবস্থা হইতেছে এটাকে গণতন্ত্র বলা যায় না। মানুষের ওপর যুদ্ধ হইতেছে, মানুষকে মারতেছে, এটার পর কিভাবে আমরা না বলবো যে এটা গণতন্ত্র না রণতন্ত্র? রণতন্ত্র মানে হইতেছে পুরাটা ওনারা যুদ্ধ বানায় রাখছে। সেই যুদ্ধ এবার আমরা দেখাই দেবো যুদ্ধ কাকে বলে। স্টুডেন্টদের গায়ে হাত দেওয়া, 5-6 জন স্টুডেন্ট মারা, এসব মেয়েরা কি পাইছে? এবার তার থেকেও বেশি জিনিস আমি দেখাবো। আমরা কি নয়তো শান্ত থাকতে মাঠে নামছি? প্রথমে শান্ত ছিলাম, শান্ত থাকতে দেয়নি। এবার আমরা বোঝাবো যে গণতন্ত্র আর রণতন্ত্র এগুলোর মধ্যে পার্থক্য কি আর কোনটা, আমরা কোনটা। বাকি পুলিশ আমার কিচ্ছু হবে না। 3 বার আমার চোখের নিচে দাগ দেখছেন, আমার চোখের নিচে লাল হয়ে আছে, আমার শরীর গা ঝলসায় আছে, আমার সামনে ওই ব্লাস্ট করছে, ওগুলা ব্লাস্ট করার পর আমি 3 বার ভাইয়েরা সাক্ষী, 3 বার আমি সেন্সলেস হয়ে পড়ে গেছি। তারপর আবার উঠে আসি, আমাকে খাওয়ায় আবার উঠাইছে, কারণ আমি পাওয়ার আছে। আমার বাবা মা কেউ জানে না। আমার বাবা মা এখনো বাসায়। সকালে আসার আগেও বাবা মাকে বলে আসছি যে আমি জাস্ট সামনে যেতেছি। আব্বুকে ব্যাগ না দেখায় আমি ব্যাগটা বাইরে বের করে তারপরে আমি আসছি, তবুও আসছি। এবার বাবা মা যদি ঘরে না তোলে ঘর থেকে বের হয়ে যাবো, ঘরে যদি আটকে রাখে তালা ভেঙে বের হবো, সবাইকে খবর দেবো, সবাই আমার বাসায় যাবে, আমার বাসা থেকে আমাকে নিয়ে আসবে, আমি এখানে থাকবো, এখান থেকে আমাকে কেউ সরাইতে পারবে না। আব্বু কল দিছিল, আব্বু কল দেওয়ার পর বলতেছে যে তোর আর ফোন দেওয়া হবে না। আম্মুকে কল দেওয়া হয়েছিল, আম্মু বলতেছে তোর তুই তাড়াতাড়ি বাসায় না, তোর বাসায় ঢুকে দেবো। আমি বলছি যে আচ্ছা, আমি বাসায় ঢুকবো না, আমি বাইরেই থাকবো, রাত্রে আজকে বাইরেই থাকবো, 2-3 দিন তুমি চেষ্টা করো না। যতদিন না বিজয় হইতেছে। আমার আজকে ভাইরা কোটার জন্য সুইসাইড করতেছে, আমার ভাইরা চাকরি পাইতেছে না, সুইসাইড করতেছে। কেন করতেছে? আজকে ভাইরা করতেছি, ভবিষ্যতে কি আমরা সুইসাইড করবো না? ভবিষ্যতে আমার এই যে বোনেদের, ঢাকা ইউনিভার্সিটি ইন্ডিয়ানের বোনেদের এমন ভাবে যে নির্যাতন করলো ছাত্রলীগের পোলাপাইনরা, কেন করছে? কেন করছে? ওদের কি অধিকার যে ওরা গায়ের ওপর হাত তুলবে? আজকে আসার আগে পুলিশ আমাদের ধরছে, ভিডিও আছে আমার কাছে। আব্বুর থেকে ফোনটাই নাম, ভিডিওটা ভাইরাল করবো। পুলিশে আমাদের হাত ধরছে কেন? আমাদের গায়ে হাত দেওয়ার ওদের সাহস কিসের আছে? পুরাটা বিশ্বকে জানাই দেন, এই যুদ্ধ চলবে 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 যতদিন না আমরা জিততেছি। আমি তন্ময় কুমার মডেল হাই স্কুল খিলগাঁওয়ের এবারে 10ম শ্রেণী থেকে মানে এসএসসি দিয়ে বের হইলাম। কবি নজরুলের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, অ্যাডমিশন নিলাম। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখলেন যে ভাইয়ের ছোট ভাই বয়স থেকে 12 থেকে 13 বছর হবে, সেই ভাইটা রাস্তায় নেমেছে, বাড়িতে না জানিয়ে, মা বাবা না জানিয়ে সে লুকিয়ে এসে রাস্তায় নেমেছে, প্রতিবাদ করছে। কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে আমাদের অধিকার, আমরা স্টুডেন্ট, আমাদের কি ভবিষ্যৎ নাই? অবশ্যই আছে, কেন থাকবে না? সেই দেশের সরকার জিনিসটাকে নিয়ে, স্টুডেন্টদেরকে নিয়ে, অধিকার নিয়ে সমাধান দিচ্ছে না। অবশ্যই আমাদের কথা বলা উচিত। আর যতদিন না এটার সমাধান হবে ততদিন আমরা রাস্তায় এলাম, ওর রাস্তায় কথা বলবো, অধিকার নিয়ে তারপর বাড়িতে ফিরবো ইনশাল্লাহ। আর বাড়িটাকে দেখলেন তো, বাড়িটা কথা বলছিল, সেই কারণে বাড়িটাকে মেরে ফেলা হয়েছে। বাড়িটা প্রতিবাদ করেছিল, সে তার জন্য তাকে রাতের অন্ধকার তাকে মেরে ফেলা হয়েছে। এটা হচ্ছে আমাদের দেশ আর আমাদের দেশ সরকার, সে মানুষ না, সরকাররা কোনো মানুষ না, পশু, হেরা পশু, একের পর এক গণহত্যা করে যাচ্ছে। অবশ্যই যে যেখানে আছেন সেখান থেকে কথা বলবেন, ইনশাল্লাহ আমরাও আছি আপনাদের সাথে, প্রবাসীরা। তো আজকে এতটুকু পর্যন্ত, আমি আবার চলে আসবো আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও। তখন পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, টেক কেয়ার।